হ্যালো বন্ধুরা, এখন আমি হাউসফুল 5 বি বা বলা যায় ক্লাইম্যাক্স 2 তার রিভিউ করব। বেসিক্যালি এটা রিভিউ বলা না, তবে হ্যাঁ আগে বলে রাখি এর মধ্যে স্পয়লার থাকবে, তো যারা এখনও সিনেমাটা দেখেননি এবং দেখার ইচ্ছা আছে তারা ভিডিওটা প্লিজ দেখবেন না। এই গল্পের মধ্যে কি ডিফারেন্স থাকলো বা এই রিভিউটার মধ্যে আমি বলবো সেই সমস্ত জিনিসগুলো যেটা 5A এবং 5B এর মধ্যে দুটো পার্থক্য আছে। এবার আমি শুরু করছি, পারলে আপনারা এটা বন্ধ করে দিতে পারেন যারা এখনও সিনেমাটা দেখেনি তাদের জন্য বললাম। 5-এর মধ্যে যে কী জিনিসগুলো ছিল, কে কে এখানে খুনি ছিল আমরা জানি, একজন না দুজন যারা সিনেমাটা দেখেছি। একজন হলো ফারদিন খান, আরেকজন হলো অভিষেক বচ্চন। কী কারণে তারা খুনগুলো করেছিল সেটারও এক্সপ্লেনেশন কিন্তু ওই সিনেমা ওই ভার্সনের মধ্যে দিয়েছিল, যেখানে ফারদিন খান অবশ্যই তারা সমস্তই সব কিছু ওই $69 বিলিয়ন ওই নিয়েই কিন্তু রয়েছে গল্প। তো সেখানে তারা একটা 50-50 কিন্তু ডিল সেখানে করেছিল, যেখানে ফারদিন খানের সঙ্গ দিয়েছিল হলো অভিষেক বচ্চন। এই পার্টটার মধ্যে কিন্তু সেখানে একজন সেমি রয়েছে, একজন কিন্তু পাল্টে গেছে। অভিষেক বচ্চনের ওই জায়গাটাই রয়েছে, কিন্তু ফারদিন খানের জায়গায় এখানে আনা হয়েছে চিত্রাঙ্গদা সিনকে, এবং এখানে একজন ফিমেল অ্যান্টাগনিস্ট হিসেবে আনা হয়েছে, যেটা একটা আমি বলবো ভালো মুভ। তবে এমন কিছু জিনিস না যেটা কোনো এক্সট্রাঅর্ডিনারি বা এরকম ক্লাইম্যাক্সে অবাক করে দেবে এরকম। দেখুন, হাউসফুল 5 দেখছেন, মানে ফাজলামি সিনেমা হবে, তার মধ্যে এখানে থ্রিলার এলিমেন্ট সে এনেছে। এবার সেটা থ্রিলারটাকে সে মজা খিল্লি করে দেখাতে পারে, সেটা তার চয়েস হতে পারে। আমি সিনেমাটা দেখবো, আমি সিনেমাটা দেখতে মজা পেয়েছি নাকি, যদি দেখি এরকম ধরনের মানে নক্কার জন্য জিনিস হচ্ছে যেটা আমি অলরেডি এক্সপেক্ট করেই গেছিলাম, তাহলে আমি সিনেমাটাকে কেন ছুট করে আমি খারাপ বলে দেবো? আমি তো জানি এই জিনিসগুলো হবে এবং এইগুলোই দেখতে আমি পয়সা দিয়ে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখলে আমার মুখে যদি হাসি হালকা হলেও থাকে, এরকম যদি দেখতে যদি মজাও লাগে, সেটা আমি কেন খারাপ বলবো? কিন্তু এই সিনেমার মধ্যে জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ডাইভার্ট হয়ে গেছে। অনেকে বলছে এটা এরকম ধরনের কেন হচ্ছে, এই কেন হচ্ছে। আরে ভাই, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো, এটা হাউসফুল 5-এর সিনেমা, এখানের মধ্যে এরকম জিনিসই হবে, আরও খারাপ পর্যায়ে যেতে পারে এরকম জিনিস। তো সেইগুলো কিন্তু বড় কথা নয়। বড় আপনি যখন সিনেমাটা দেখবেন আপনার মজা আসছে নাকি সেটা, আপনার যদি মজা না লাগে থাকে তাহলে ডেফিনেটলি বলবেন এটা খারাপ হয়েছে। তাহলে আগে হাউসফুল অনেক সিনেমা আছে সেগুলোকেও কিন্তু বলতে পারেন খারাপই হয়েছে। 1-2 এর মতো কিন্তু কোনোখানি হাউসফুল কিন্তু আজ অব্দি হতে পারেনি। বাকি পার্ট 3 আর 4গুলো, 4টা তো ছেড়েই দিন, আর 4টা পুরোপুরি অক্ষয় কুমারের পারফরমেন্সের উপর পুরো বেঁচে আছে ওটা সিনেমাটা। বাট আমি যদি এই সিনেমাটা বলি যে এই দুটো ভার্সনের মধ্যে পার্থক্য কী, পার্থক্য বলতে গেলে শুধু এইটুকুই, যেখানে আর কোনো মেজর কোনো ডিফারেন্স নেই সিনেমাটার মধ্যে, এবং সেটাও যেরকমভাবে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। জাস্ট একটা মানে গিমিক তৈরি করে না লোকের মধ্যে, আমি দুটো ক্লাইম্যাক্স রাখছি এরকম প্রথমবার এরকম, জাস্ট ওইভাবেই সিনেমাটা বানানো। এর মধ্যে আলাদা যদি আরও কিছু রসদ, আরও কিছু মোমেন্ট এক্সট্রা কিছু যদি রাখতে পারতো, তাহলে জিনিসটা কিন্তু বুদ্ধিদীপ্ত আরও হতো। এটাই জাস্ট বলার ছিল। আদারওয়াইজ দেখুন, যেরকম হাউসফুল 5A-B দুটোই সমান, আলাদা করে কিছু বলার নেই। খিল্লির জিনিস খিল্লি করে দেখুন। যারা দেখেছেন তারা প্লিজ জানাবেন যে 5Bটা বিশেষ করে আপনার ভালো লাগলো নাকি 5A দেখেছেন কিনা, এবং দুটো দেখার পর এই চেঞ্জেসটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।